কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী জিদনি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কটিয়াদি সরকারি কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকালে কটিয়াদি বাস স্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শিক্ষার্থী জিদনির বড় বোন ময়না আক্তার, সহপাঠী ছাত্রনেতা সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। আমার বাড়িতে ছুটিতে আঘাত করেছে। আমরা একটা লোক হৃদয় নামে ওরে আটকাইছি বলে মনে করেন এখানে হেরা লোকের পুলিশ আনছে। আরে হৃদয় নামে ছেলেটারে নিয়ে গেছে পরে আমরা থানার বাইরে পৌঁছেছি। থানার বাইরে মনে করেন হেরা লোকেরা স্বতন্ত্র করে পুলিশ আনছে। আইনে মনে করেন আমার বাইরে হত্যা করেছে। আমরা তো মনে করেন আমরা বাইরে দৌড়াদৌড়ি করবো না, আমরা হৃদয় নামে ছেলেটারে আটকাইবো। ধরে আটকাইছি বলে হৃদয় নামে ছেলেটা নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে, রাস্তার মেঘে ছেড়ে দিচ্ছে। আমরা থানার মেঘে পৌঁছে দেখি ও জেলের মেঘে নাইগা। তারপরে পুলিশে জিজ্ঞেস করছি আপনারা কার অনুমোদন নিয়ে ছেড়ে দিচ্ছেন? তারা কথা আপনারা কেন আসেন নাই? আমরা তো আসতে পারি নাই। আমরা বাড়ি নিয়ে কোটিয়াদের গেছি, কোটিয়াদের কিছু লোকেরা হামলা করছে হাসপাতালে হামলা করতে পারে। আমরা মনে করি এখানে সামান্য বাকি হৃদয় নামে ছেলেটাকে এতদিন হয়ে গেল, একটা আসামি পুলিশ আমাদের আনতে পারে না কেন? আমরা সেটা সঠিক বিচার চাই। অবশ্যই বিচার চাই। বিচার যদি না হয় যারা ষড়যন্ত্র করবে তাদেরও আমরা ষড়যন্ত্র। প্রিয় সহপাঠী ও বন্ধু ছিল, ওর নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আমাদের কোনো সহপাঠী এবং কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। আমাদের একটাই দাবি, যারা হত্যাকারী তাদের একটা ফাঁসি হয় এবং খুনিদের যাতে সঠিক বিচার হয়, এই বিচারে আমাদের দাবি। নয়জনকে এজাহার নামে আসামি সহ গত 9-10-12 জন আসামি করে মামলাটি রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর থেকে জেলা গোয়েন্দা শাখা এবং থানা পুলিশ যৌথভাবে বিভিন্ন জায়গায় আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছেন এবং মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলা পুলিশ মাননীয় পুলিশ সুপার মহোদয় চৌধুরীদেরকে মুখ্য সরকার স্যার মামলাটি জেলা গোয়েন্দা শাখায় তদন্তভার হস্তান্তর করেছেন। ডিবিওসি মহোদয় বর্তমানে তদন্ত করতেছেন। এই বিষয়ে আমরা জেলা পুলিশ এবং সকলে মিলে আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি। গোয়েন্দা শাখা তদন্ত গ্রহণ করে নিজেই মামলা তদন্ত করতেছে।